পয়েন্টের কথা। হ্যাঁ হ্যাঁ এত লেট করে ভাই দ্বিতীয় ম্যাচ খেলা সম্ভব না। কত বাজে 53? হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল লাগবে না, আকাশের সিঙ্গেল দিতে পারবে। আকাশ সিঙ্গেল লয়ে দিলি লাস্ট ওভার লাস্ট বল, হ্যাঁ 4 বল হইছে। আল্লাহ শেষ। আশরাফুল আউট। স্বাধীনের বল। साइड को हो गया बताना हो जाएगा। आई के सेम ऐसे से काम कर दो ना रहता हम पर पता जो बोला हम पर ठीक नहीं बोला लो है आगे बोला लो है ऐसे से क्या बोलना और ये दुइটা বল দিকে থাকলে এই আশরাফুল ঠ্যাক দিতে ঠ্যাকাইছে, ও বাইরে হয়ে গেছে বলটা ফাঁক দিয়ে। আর আকাশ তো হিট করতে পারে। সাইফে ইয়ে করো, সাইফে ঠ্যাক টুক দিয়ে এক পাশ ঠেকাই দাও, আকাশ পারলে মারো। সুন্দর। এ জোরে মারছে দিকে আমার লাগাইতে পারে না, জোরে মারছে দিকে জোরে মারছে দিকে লাগাইতে পারে না, দেখতে লাগাইতে পারে। আচ্ছা সমস্যা নাই, যাও, সমস্যা নাই। সব বাল পাকনার লাগে ম্যাচটা আরো লাগছে। আমার বাল খেলতেছে বাল পাকনা আকাশ তোমার হাতে হিট আছে, দেখে মারতে পারলে মারো। শট সিক্স। জুতো দেখা যায় ভাই, এটা কি একেবারে ক্রিজে কানায় বসছে। এই মিয়া মোবাইল চালায় ভাই, এদিকে এদিকে আয় ভাই। আর জায়গায় দাঁড়া, জায়গায় দাঁড়া। ওই যে মামুন লাগে। খেলাম লাগবো না একটা মেয়ে যদি কেসে ধরতে এখান খেলা তানজিল বলে আকাশ শট। তিনটা তিনটা তিন। আকাশ হিট করতে পারে, যাও যাও। আকাশ ভাই একটু চেষ্টা কর বাউন্ডারি।
না না দরকার নাই এ শট এই সবাই দৌড়াই গেছে চাইনা স্যার দেখা যাক এই ওভারে বুঝা যাবে এবারে যদি রানটা কমাইতে পারে টানজিল গরমে দে লুকটা দিলে খাইব স্যার লুকটা দিলে খাইব স্যার শট চার 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 16 রান লাগে 16 না 20 তাই 15 লাগে তিন বল আছে 3 বল 15 লাগে 3 বল 3 বল খালি স্টাম্পটা ধরে গেছে 3 বল ছিল তো এইটাই তো কইতাছি শট শাবাশ আকাশ শাবাশ শাবাশ খালি 9 রান লাগে 9 রান ওরে হ্যাঁ এটাই লাস্ট বল এ ক্যাচ আল্লাহ শেষ ডিস্টেন্স পায় নাই দেখ খুব ভালো ম্যাচ হয়েছে অল্পের লেগে অনেক ভালো করছে আকাশ না আকাশ যথেষ্ট চেষ্টা করছে যে 8 পর্যন্ত টাইনে দিয়েছে ম্যাচ একদম বলার হয়ে ম্যাচ টাইনে লয়ে আইছে ম্যাচটা অন লাগে ম্যাচটা তোমার পিছে ঠেক দাও তুমি মারতে গেছো প্রথম বলে আউট আরে এটা কি জোরে মারছি এটা দেখো সবাইটা উড়ে দিছে আকাশে লাস্ট 9 রান লাগে একটু লেগে আছে একটু লেগে একবারে 9 লাখ রাজ্জাক ভাই কেষ্টা ধরছে না রাজ্জাক ভাই কেষ্টা ধরে লাইলা কোনো সাথ দেয় না ভাই আমাদের প্লেয়ারটি কই সালুটা জুড়ে দিতে গেল চলো চলো লাইভ চলতেছে না হ্যাঁ ধরে রাখেন আপনি একটু ধরে রাখেন রিয়াজ ভাই রিয়াজ বলার একটা সিরিয়াস 11 দলের ক্যাপ্টেন রিয়াজ তো আমাদের এখানে আসছে যে মাইটি ওয়ারিয়র্স ষষ্ঠ ম্যাচে চলে এসেছি এমপিএল সিজন 8 এর এখানে রয়্যাল ইউরিয়াস 11 এবং ডমিনেটর নাইট রাইডার্সের দুই অধিনায়ক দাঁড়িয়েছে তো আমরা টসে চলে যাই সরাসরি পয়েন্ট রিয়াজ ইউরিয়াস 11 এর রিয়াজ টস করবেন তো আমরা দেখছি যে আসলে শাপলা কল উঠেছিল এবং শাপলা এটা ব্যাট ফার্স্ট তো ডমিনেটর নাইট রাইডার্স ব্যাট করবেন এবং বোলিং এ ফিউরিয়াস 11 ঠিক আছে আচ্ছা তো আমরা আসলে স্কোয়াডটা দলের অধিনায়ক থেকে জেনে নেই তো স্কোয়াডটা বলুন আপনি স্কোয়াড হচ্ছে রিয়াজ মাহাতি তায়েফ তারপর হচ্ছে মামুন মাসুম মেরাজ আচ্ছা তো এবার আমরা আসলে ডমিনেটর নাইট রাইডার্সের অধিনায়ক থেকে তাদের প্লেয়ারটি জেনে নেই রাব্বি লাদেন সাদ্দাম আমি
আমাদের আচ্ছা আমি বলি যে আমাদের রিফাত এবং তিমন আজকে স্কোয়াডে নাই, বাকি সবাই আছে। রিফাত এবং তিমন, ওকে ঠিক আছে। তো এবার আমরা সরাসরি ম্যাচে চলে যাই এবং ম্যাচ শুরু হচ্ছে এখনই। আমরা দেখতে পাচ্ছি রয়্যাল টাইটান্স বোলিং ও ব্যাটিং এর টিম প্রস্তুতি নিচ্ছে যে কাকে কাকে নামাবে তা নিয়ে আগ্রহী। বোলিং টিমও দেখছে যে কে কাকে বল দিবে, কিভাবে খেলবে তা নিয়ে সবার আগ্রহ। আপনারা দেখতে থাকেন আমাদের এই লাইভটা করতে ভাই লাইভটা করো লাইভটা করো অন্য কেউ দাও ওই আর ধর না ধর লাইভ তো অন্য কেউ দাম পারুম না কত কথা শিবে চুন এদিক তাকাও আপনি কষ্ট করে ব্যাট তো দেয়া বাউন্ডারিটা দেখেন ওই যে কষ্ট করে বাউন্ডারি এটা জিততে হবে ফাইনাল ওই যে লাইভটা করো, হ্যাঁ লাইভটা একটু করো, খাইতে হতো দিবা না পানি। প্রিয় দর্শক, আমরা এখন শুরু করতে যাচ্ছি গ্রুপ পর্বের সর্বশেষ এবং ষষ্ঠ ম্যাচ। তো প্রিয় দর্শক, এখনই শুরু হতে যাচ্ছে ফিরিয়াস ইলেভেন বনাম ডমিনেটর নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ। ফিল্ডার তার ফিরিয়াস ইলেভেন এখন ফিল্ডিং সাজাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই বোলিং শুরু হচ্ছে।
কি হচ্ছে? তো হামলা জায়গা পিছনে উদ্বোধনী বল এবং হোয়াইট। আবারও এবং ডট। দ্বিতীয় বল এবং একটি বাউন্স বল, কিন্তু কোনো রান হয়নি। আবারও ডট। এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা, ক্যাচ ধরবেন কিনা? নো! খুব সুন্দর একটি সুযোগ হাতছাড়া করে দিলেন ফিরিয়াস ইলেভেনের ফিল্ডাররা। এবং আরেকটি ডট বল। এবং আরেকটি ডট বল। এরই সাথে প্রথম ওভারের সমাপ্তি। না ভাই, আমাকে সাপোর্ট করে, তুই করবি না? আরে বাবা, মজা করছি। দ্বিতীয় ওভারের শুরু অল্পের জন্য আউট হাত থেকে রক্ষা পেলেন ব্যাটসম্যান। এবং দ্বিতীয় বল এবং টপ এজ, ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, ফিল্ডাররা ছুটে যাচ্ছেন এবং ডমিনেটর নাইট রাইডার্সের প্রথম উইকেটের পতন। ব্যাটসম্যান তার রাগ প্রকাশ করলেন। ফিরিয়াস ইলেভেন বেশ উজ্জীবিত এখন। এরই সাথে মাঠে নামছেন ডমিনেটর নাইট রাইডার্সের সহ অধিনায়ক আশরাফুল ইসলাম রাব্বি। দেখতে যাচ্ছি তার ব্যাটিং ঝলক। পুনরায় শুরু হচ্ছে খেলা। দেখে শুনে স্থির হয়ে খেলছেন আশরাফুল ইসলাম রাব্বি। তুই তো নামতে পারবে না। আমরা ভাই দ্বিতীয় বল এবং হোয়াইট। টপ এজ, ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশরাফুল ইসলামের ঝলক দেখা থেকে বঞ্চিত হলেন দর্শকরা। এরই সাথে ডমিনেটর নাইট রাইডার্সের দ্বিতীয় উইকেটের পতন হলো। ফিরিয়াস ইলেভেন অনেক বেশি উজ্জীবিত। ফিরিয়াস ইলেভেনের জন্য এই ম্যাচটি ডু অর ডাই ম্যাচ, কারণ এই ম্যাচে জয় তাদেরকে পৌঁছে দিতে পারে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
কয় বল? এবং ওভারের পঞ্চম বল, কিন্তু 6 হওয়ার সম্ভাবনা আছে কিনা জানি না। না, 6 হয়নি। ব্যাটসম্যান ডাবল নিচ্ছেন, এখন ট্রিপল নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। রান আউট হবেন কিনা? না, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যাটসম্যান। এবং ওভারের শেষ বল দেখতে যাচ্ছি আমরা। না, সামনে যেতে পারবো। ওভারের শেষ বল টপ এজ এবং দ্বিতীয় ওভারের সমাপ্তি। ঢাকা থেকে কিছু উদ্দীপনা পাঠানো হচ্ছে। দেখা যাক সেই উদ্দীপনায় ব্যাটসম্যানরা উজ্জীবিত হতে পারবেন কিনা। এরই সাথে শুরু হচ্ছে তৃতীয় ওভার। বোলিংয়ে এসেছেন মোহাম্মদ মাহাথির ইসলাম। খেলা কিছুটা বিঘ্ন করছে। তৃতীয় ওভারের শুরু, প্রথম বল, কিন্তু রান হলো না। হাস্যরসাত্মক ভাবে রান পাওয়ার সুযোগটি আটকে গেল। দ্বিতীয় বল, এবং খুব সুন্দর একটি শট গ্যাপে তুলে দিয়েছেন এবং একটি 4। ভাই একজন না দুইজন লাগবো, ওরা দুইজন তৃতীয় বল, অল্পের জন্য লাইন মিস করে দিলেন ব্যাটসম্যান। ও, খুব সুন্দর লাইন এবং লেন্থ বজায় রাখছেন মোহাম্মদ মাহাথির ইসলাম। ওভারের পঞ্চম বল, এবং ওভারের শেষ বলে গ্যাপে শট মেরেছেন ব্যাটসম্যান। দেখা যাবে ডাবল বা ট্রিপল হবে কিনা। না, ডাবলে সন্তুষ্ট হচ্ছে ব্যাটারদেরকে। এরই সাথে তৃতীয় ওভার সমাপ্ত হলো। এই সাথে দেখতে পাচ্ছি পাওয়ার প্লের সমাপ্তি এবং ব্যাটসম্যানরা নতুন পরিকল্পনা নিয়ে বাকি 7 ওভারের তাদের ভালো একটি সংগ্রহ তোলার লক্ষ্যে মাঠে নামছে। এরই সাথে পাওয়ার প্লের পরবর্তী ওভার শুরু, চতুর্থ ওভার, এবং তাইফ আবার বোলিংয়ে এসেছেন। লক্ষ্য উইকেট তোলা। বল নিয়ে বিভ্রান্তি, আম্পায়ার বল ঘোষণা করেছেন। আরে বললে তো ভাই ওকে বলে দিতে পারেন কি ভাই।
ও আচমকা উইকেট, তাইফিন বেশ উত্তেজিত এবং এই সাথে দেখা যাচ্ছে তারা কিছুক্ষণের মধ্যেই ফিরিয়াস ইলেভেনকে অল আউট করার লক্ষ্যে তাদের সংগ্রাম চালিয়ে যাবে। নতুন ব্যাটসম্যানের আগমন, দেখা যাক লড়াই করার ম্যাচ জয়ের জন্য ভালো একটি লক্ষ্য তারা নির্ধারণ করে দিতে পারবেন কিনা ফিরিয়াস ইলেভেনের জন্য। ব্যাটসম্যান প্রস্তুত, তাক বরাবর পড়ছে না, তাক বরাবর পড়ছে, এইমাত্র দেখছি। নো বল এবং ফ্রি হিট পেয়েছেন ব্যাটসম্যান এবং নো বলের সুযোগটাকে কাজে লাগালেন এবং একটি 6। লক্ষ্যভ্রষ্ট প্রচেষ্টা, টপেজ এবং বল চলে গেল পিছনে, কোনো রান নয়, কোনো রান হয়। ও চতুর্থ ওভারের শেষ বলে আরো একটি উইকেট, দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ডমিনেটর নাইট রাইডার্স প্যাকেট হয়ে যাচ্ছে। কত সংগ্রহ হয়েছে? সংগ্রহ 19। আচ্ছা, উইকেট কাটা 4টা। এখন পর্যন্ত ডমিনেটর নাইট রাইডার্স 4 উইকেটের বিনিময়ে 4 ওভারে 19 রান সংগ্রহ করেছে এবং তাদের হাতে বাকি আছে 6 ওভার এবং 3টি উইকেট। দেখা যাক তারা এই 3টি উইকেটের মধ্যেই তারা যথাযথ লড়াই করবার মতো যথাযথ রান সংগ্রহ করতে পারবে কিনা। ব্যাটসম্যানের সাথে কিছু স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যানের সাথে কিছু চিটচাটে ব্যস্ত আছেন নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান এবং পুনরায় প্রস্তুত হচ্ছেন তারা। পঞ্চম ওভার শুরু হতে যাচ্ছে এবং বোলিং এসেছেন রিয়াজ। প্রথম বল রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু তাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেননি ফিরিয়াস ইলেভেনের খেলোয়াড়রা। এরই সাথে আব্দুর রাজ্জাক নেমেছেন, তার প্রথম বল লাইন এজ মিস করে দিলেন ব্যাটসম্যান। ও অল্পের জন্য বেঁচে গেলেন আব্দুর রাজ্জাক। পেয়ে গেছে। ও আবারও বেঁচে গেলেন, বারবার বেঁচে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে আফসোস করতে দেখা যেতে পারে। ও আবারও রান আউটের সুযোগ ছেড়ে দিলেন। ওরা দুইজনে খেলুক।
ফিরিয়াস ইলেভেনের খেলোয়াড়রা এই ওভারেই 2টি রান আউটের সুযোগ নষ্ট হয়ে গেল। এরই সাথে আমরা দেখতে যাচ্ছি পঞ্চম ওভারের ষষ্ঠ বল। ইয়াসিন আহমদ মিরাজ ভাইয়ের আচমকা একটি ক্যাচ এবং ফিরিয়াস ইলেভেনের খেলোয়াড়রা ইয়াসিন আহমদ মিরাজকে নিয়ে বেশ উচ্ছ্বসিত, খুবই উচ্ছ্বসিত। তারা অসাধারণ একটি কামব্যাকের লক্ষ্যে তারা নতুন কিছু সূচনা করতে যাচ্ছে। এই সাথে পঞ্চম ওভারের সমাপ্তি। নিউ ব্যাটসম্যান কে সাদ্দাম। পাঁচ ওভারে 21 রান। এরই সাথে মোহাম্মদ মাহাথির ইসলাম তার দ্বিতীয় ওভার সমাপ্ত করতে যাচ্ছেন। অল্পের জন্য মিস। এটা উইকেট এটা হ্যাঁ ওই যে নতুন ব্যাটসম্যান। আচ্ছা দেখা যাচ্ছে উইকেটের প্রতি তীব্র ক্ষুধা। আর অল্প কিছু সংখ্যক উইকেট বাকি আছে এবং তারা দ্রুত নমিনেটর নাইট রাইডার্সকে অল আউট করে যেতে সক্ষম হতে পারে। অপেক্ষার পালা এখনই শেষ, কিছুক্ষণের মধ্যে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। রিভার্সিপের মাধ্যমে সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হলো। ও অল্পের জন্য রেগিস্ট্রামটি মিস হতে যাচ্ছিল। রক্ষা পেলেন আব্দুর রাজ্জাক এই যাত্রায়। এই নিয়ে 3বার উইকেট হওয়ার হাত থেকে বেঁচে গেলেন এবং ফিল্ডিং মিস না, একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটারদেরকে। ও আউটসাইড এজ এবং বল চলে গেল পিছনে, কোনো রান হয়নি। ও 2টি রানে 2 হবে নাকি 3 অপেক্ষা। 2 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটারদেরকে। এরই সাথে আরেকটি ওভারের সমাপ্তি। এখন পর্যন্ত নমিনেটর নাইট রাইডার্স 6 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 24 রান সংগ্রহ করেছে। এখন কিছু সময়ের জন্য বিরতি। এর সাথে দেখা যাচ্ছে ফিরিয়াস ইলেভেনের খেলোয়াড়রা নতুন করে পরিকল্পনা আঁকছেন কিভাবে দ্রুত সময়ের মধ্যে প্যাকেট করতে পারবেন। এই সাথে দেখা যাচ্ছে তারা বেশ উচ্ছ্বসিত, একজন আরেকজনকে বেশ ভালোভাবে সমর্থন দিচ্ছেন, সবাইকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে এবং এরই সাথে আমরা আমাদের খেলা সম্প্রচারে ফিরছি। 7ম ওভারে শুরু হতে যাচ্ছে এখনই এবং স্ট্রাইকিং প্রান্তে আছেন
আব্দুর রাজ্জাক এবং বোলিং এ এসেছেন মনিরুল ইসলাম। দেখে তো মনিরুল ইসলাম তার দ্বিতীয়বারে আসছেন। ও ব্যাটিং একটু দেখাই যাও। এইভাবে ধরবা দুই দূর রাখো দেখতে পারো। ঠিক আছে। টাইম পেয়ে তো যাবেন। ও উইকেটের সম্ভাবনা এবং আব্দুর রাজ্জাক আউট। এরই সাথে তাদের ষষ্ঠ উইকেটের পতন এবং তাদের সর্বশেষ ব্যাটসম্যান নামতে যাচ্ছেন এখনই। ও হাজির হয়েছেন শাহিন, না না না, ছোট শাহিন, পেস বল বাড়ি দিতে যার বল আছে না, যার ঝালে প্রতিপক্ষ ওরাও বল আছে। ঝালে জলে পড়ে ছাড়খাড় হতে পারে। জানতে পারবি না ভাই, পেস বল খেলিস তো। ওই ভাই কিনা মোবাইলটা দেও তো একটু। হ্যাঁ এমনি খেল। পেস বল দিয়ে 30 মিনিট বলে মারতে পারবি ভাই, বাউন্ডারি না ছয় মেরে দিবে। বল খুব সুন্দরভাবে মুছে নতুন করে দিচ্ছেন মনিরুল ইসলাম। আবার খেলা শুরু হচ্ছে। উইকেটের প্রচেষ্টা, ব্যাটিং ব্যাটিং ব্যাটিং। খুব সুন্দরভাবে ডিফেন্ড করলেন শাহিন। তুমি আমার লোক অবশ্যই সামনে চলে যাবি। তুমি আমার লোক তবুও তোরা কিন্তু ম্যাচ দুটো ধরে রাখছো। আমি তো ধরে রাখছি না ভাই, একদম ডাউনে বসছি, এক করে ডাউনে বসছি। হাই হাই শাহিন ভাই 25টা। ও খুব সুন্দরভাবে আবারও ডিফেন্ড করলেন শাহিন। বল উঠতে যাবে, আমিও তো আউট হয়েছি। এরই সাথে তাদের ব্যাটিং এর পালা ধীরে ধীরে সমাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের এখন অনেক রান প্রয়োজন। এখনো পর্যন্ত তারা লড়াই করবার মতো পর্যাপ্ত পুঁজি সংগ্রহ করতে পারেননি। ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার জন্য বলার কোনো প্রকার প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন না, তিনি স্লোয়ার বলের মাধ্যমে ব্যাটসম্যানদেরকে বিভ্রান্ত করছেন। এরই সাথে সপ্তম ওভারের সমাপ্তি। এরই সাথে অষ্টম ওভারের প্রস্তুতি এবং বোলিং এ এসেছেন মাসুম। তার ভয়ঙ্কর রূপ দেখাতে এসেছেন কিনা তা অপেক্ষার, তার প্রত্নতাত্ত্বিকের গবেষণা। এখনই আবারও ফিরছি খেলার ধারায়। আম্পায়ারের সাথে কথাবার্তায় ব্যস্ত এবং এখনো ফিল্ডিং সাজানো হচ্ছে। প্রথম বল, দ্বিতীয় বল অল্পের জন্য লাইন মিস করে দিলেন ব্যাটসম্যান। ও সুন্দর একটি শট, তবে ছয় হয়নি এবং দুই রান নেই, সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানকে। উইকেট টু উইকেট স্ট্রাইক রোটেশনের মাধ্যমে রানের পুঁজি
রানের চাকা সচল রাখছেন ডমিনেটর নাইট রাইডার্সের খেলোয়াড়রা, কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট পুঁজি সংগ্রহ করতে পারেননি তারা। খেলায় বিঘ্ন এবং নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান ক্ষিপ্ত। আবারও বল, এবার দ্বিতীয় আম্পায়ারের পক্ষ থেকে নো বলের ঘোষণা এবং নতুন একটি সুযোগ পেলেন ব্যাটসম্যানরা। দেখা যাক সুযোগটাকে কাজে লাগাতে পারবেন কিনা। না, আবারও লাইন মিস করলেন ব্যাটসম্যান। ওভারের সর্বশেষ বল এবং সিঙ্গেল রানের প্রচেষ্টা, কিন্তু অল্পের জন্য সিঙ্গেল রানটি বাতিল করে চেষ্টা করা হয়েছে। ব্যাটসম্যানরা ব্যতিব্যস্ত। এবং ফিউরিয়াস ইলেভেনের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। শক্তি করে বাড়ি দিবে স্টাম্প না গাইড দিয়ে সাইরোটা স্টাম্প দেয় 10 বেড়া মেরে দিবি এবারে মারবি ধরাইলে হইতো না। মনির ইসলাম আবার এসেছেন এবং অবিশ্বাস্যভাবে শাহিন একটি ছয় মেরে দিলেন। ছয় কিনা চার সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। তুই খেলবি, তুই তোর খেলা দেখা, আর কিছু না। সবাই উচ্ছ্বসিত, শাহিনের এই আক্রমণে সবাই উচ্ছ্বসিত। অন্যান্য দলের খেলোয়াড়রাও শাহিনকে স্টাম্প গাইড দিয়ে এলো, দেখা আবার স্টাম্প উৎসাহিত করছে। ওভারে দ্বিতীয় বল, ও না এক দ্বিতীয় বল এবং একটি সিঙ্গেলেই সন্তুষ্ট। অফ সাইডে আয়। তৃতীয় বল এবং অল্পের জন্য ব্যাটসম্যান লাইন লেন্থ মিস করে গেলেন, সঠিক জায়গায় ব্যাট চালাতে পারেননি। ওভারের চতুর্থ বল এবং একটি সিঙ্গেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারের সর্বশেষ বল এবং ইনিংসের সমাপ্তি। ডমিনেটর নাইট রাইডার্স ফিরিয়াস ইলেভেনকে 36 রানের লক্ষ্য ছড়িয়ে দিয়েছে এবং ফিরিয়াস ইলেভেনের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা খুব সহজেই এই 36 রানের লক্ষ্য পার করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার লক্ষ্যে মাঠে নামছে কিছুক্ষণের মধ্যেই।
এবং কিছুক্ষণের মধ্যে আমরা সম্প্রচারই ফিরছি এবং দুজন ব্যাটসম্যান তাদের রণকৌশল সাজাচ্ছেন। দেখার পালা কে কে ওপেনিং এ নামতে যাচ্ছেন। হ্যাঁ, আরে ভাই বলেন। আচ্ছা, তো আমরা এখন উপস্থিত আছি ইয়াসিন আরাফাত মিরাজ ভাইয়ের সাথে। তো আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আপনারা বলতে গেলে প্রথম দিন ছেড়ে ব্যাকফুটে ছিলেন এবং তৃতীয় ম্যাচে আপনারা যেভাবে কামব্যাক করলেন তা অন্যান্য দুই দলের খেলার ডাক আউটে থাকা অন্যান্য দুই দলের খেলোয়াড়দেরকেও বেশ উচ্ছ্বসিত করেছে। এবং আপনার কি মনে হয় সিরিয়াসলি নেবেন, আপনারা জিততে পারবেন? ইনশাআল্লাহ। আমাকে দাও। জি ভাই, ধন্যবাদ। প্রথম নাম কোনো রিঅ্যাকশন হবে? পানির বোতল দেরো না, বল পাওয়ার খেলা খেলা ছেড়ে দিচ্ছে। দুঃখিত দর্শক, আপনাদেরকে অপেক্ষা করাতে হলো এবং এরই সাথে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় ইনিংস এবং দুই দলই জয় ছাড়া অন্য কোনো চিন্তায় মগ্ন নন। এই সাথে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ইনিংসের প্রথম বল। ইনিংসের প্রথম বল এবং প্রথম বল থেকে রান তোলার প্রচেষ্টা এবং 2 রানে নেওয়ার চেষ্টায় আছেন। অবশেষে 2 রান সংগ্রহ করতে সক্ষম। না আর না, এইটা বেশি ভালো দেখা যাইতেছে না ব্যাটসম্যান। তো ভাই ব্যাটসম্যান চেহারা দেখানো লাগবে না ভাই। চেহারা না দেখে কে মারতেছে কে বুঝবো। আমি তো বলতেছি না। দ্বিতীয় বল এবং টপেজ এবং বল চলে গেল পিছনে, কোনো রান সংগ্রহ করা সম্ভব হয়নি। তৃতীয় বল এবং অল্পের জন্য কেউ পিছনে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে কেউ আহত হননি, সবাই নীরব। ইনিংসের চতুর্থ বলের অপেক্ষা। ও অল্পের জন্য বলারের হতাশ, বলারের মধ্যে হতাশা বিরাজ করছে এবং বলার নতুন দমে আবার আউট করার প্রচেষ্টায়। এরই সাথে প্রথম ওভার সমাপ্ত হলো এবং ফিরাস নাইট রাইডার্স এখন পর্যন্ত বিনা উইকেটে 3 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। দ্বিতীয়বার এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু
শর্ট অফ ফিল্ড এবং অল্পের জন্য রান আউট মিস হয়ে গেল। শাহিনের মধ্যে শাহিন হতাশ। ও গ্যাপে শট, অল্পের জন্য 2টি রান সংগ্রহ করা সম্ভব হয়নি ব্যাটসম্যানদের পক্ষে। ও সুন্দর একটি শট এবং গ্যাপে তুলে 4 মেরেছেন রিয়াজ। আউটের কথা কইস না। আউটের আবেদন এবং আউটের আবেদন এবং অবশেষে অল্পের জন্য আট ঘোষণা করেছেন, কিন্তু এই যে স্ট্রাইকিং প্রান্তের রিয়াজ আপত্তি জানিয়েছেন, আম্পায়ারের সাথে আলোচনায় রয়েছেন তিনি। আউটের সিদ্ধান্তটি পরিবর্তিত হয়ে এখানে নো বল ঘোষণা করা হয়েছে, কিন্তু এই পরবর্তী ঘোষণাটিকে কেন্দ্র করে ডমিনেটর নাইটার্সের খেলোয়াড়রা ক্ষিপ্ত এবং দুই দলই আলোচনায় ব্যস্ত এবং আমরা একটি ব্লকবাস্টার যুদ্ধ উপভোগ করছি। বাকবিন্দুটার থেকে হাতাহাতি পর্যন্ত করাতে পারে খেলা। আম্পায়ার দুই দলকে শান্ত করার চেষ্টা করছেন। নিয়মাবলী আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পায়ার নোবেল দিচ্ছে। আম্পায়ার ফার্স্ট টাইম আউট দিছে ভাইয়া। না লেগ আম্পায়ার ফার্স্ট টাইম আউট দিছে ভাই। জানি না আউট দিছে ভাই। আউট দিছে ফার্স্ট টাইম আউট দিছে ভাই। কে মানবো না, কে তো মানবো না।
অবশেষে আম্পায়ার তার সর্বশেষ পরিবর্তিত সিদ্ধান্ততে অটল এবং এরই সাথে রিয়াজ ফিরে পেলেন নতুন প্রাণ। রিয়াজ তার এই ফ্রি হিটকে কাজে লাগাতে পারবেন কিনা সে অপেক্ষায় রয়েছি আমরা। প্রথম আম্পায়ার দ্বিতীয় আম্পায়ারের সাথে কথা ব্যস্ত। ফ্রি হিট বল, ফ্রি হিটটাকে কাজে লাগানো গেল না। আমরা আনলি আশা বললাম না না আমরা একটা ম্যাচ জিতছি তো আপনাদের বিপক্ষে। ছোট ভাই ওর কাছে কিছু মনে হয় না কাম করি বুঝছো, সবাই খালি করে আমরা আপনারা সবাই আমার বিপক্ষে, ঠিক আছে? আপনার কথা বলো। আপনারা অনেক ভালো খেলছেন ভাই 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 ভাই। তৃতীয়বারের শুরু কিন্তু বেশ বিলম্বিত হচ্ছে খেলা। দেখতে যাচ্ছি এখানে পেস বোলিং এর আধিক্য আছে। ও সুন্দর একটি শট, তবে এখানে মাত্র 2টি রানের প্রচেষ্টা। আম্পায়ারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঘোষণা আসেনি। ও অবশেষে একটি 4। ও হ্যাঁ 10 হয়ে গেছে, তখন 10 হয়েছে। হ্যাঁ 10 পারিছে। দ্বিতীয় বল, ও গতিযুক্ত বল ছিল, রানারের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হলো। এবং নভেম্বর নাইট রাইডার্সের খেলোয়াড়রাও বেশ ক্ষিপ্ত পূর্ববর্তী ঘটনা নিয়ে। সিংহের প্রচেষ্টা কিন্তু নন স্ট্রাইকিং প্রান্ত থেকে বাধা, নন স্ট্রাইকিং প্রান্ত থেকে থেমে যাওয়ার সংকেত। দুঃখিত দর্শক, মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় আমরা সম্প্রচারটি বন্ধ করতে বাধ্য হচ্ছি। ইনশাল্লাহ আমাদের সাথের মধ্যে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসার চেষ্টা করব। এবং এরই সাথে এই বলটি ডট। ধন্যবাদ, কিছুক্ষণের মধ্যে ফেরার চেষ্টা করছি, সাথেই থাকুন।